ক্ষুধা লাগছে তাই না? আমি তোমার জন্য আপেল নিয়ে আসছি। তুমি আমার জন্য আপেল আনতে গেছো কেন? মা বাসায় নেই, তাড়াতাড়ি খাও। কি আশ্চর্য, এত দামি ফল এই নষ্টা মহিলার জন্য? এত দরদ আসে কোত্থেকে তোমার? তুমি তার সাথে এরকম কেন করতেছো? সে তো আমাদের ফুপু, তার সাথে আমাদের রক্তের সম্পর্ক, সে তো কোনো কাজের লোক না। তুমি প্রতিদিন তার সাথে এমন খারাপ ব্যবহার কেন করো? তুই রক্তের টান শিখাস আমাকে, বেয়াদ্দ পদাকার। এত দামি ফল তোমার মতো নষ্ট মেয়ের জন্য না। সরি ফুপু, আমার জন্য তোমার এতগুলি কথা শোনা লাগলো। তোমার জন্য না মা, এটা আমার প্রাপ্য। থাক ফুপু, তুমি মন খারাপ করো না। এই যে এটা আমাকে বাড়ি। রাইসা, মামুনি কই? আমু কই? দেও দেও দেও, গাড়ি নিয়ে আইছি, তোমার নতুন আম্মারে নিয়ে আইছি। তোমার বৌমা রাইসা, তোমার নতুন মামুনি নিয়ে আইছি। কি সুন্দর না? শোনো, আজকে থেকে তোমার এই নতুন মা তোমার খাওয়াইবো, পড়াইবো, ঘুম পাড়াইবো, সব কিছু করবো, আদর যত্ন করবো। তুমি নতুন মারে মা ডাকো। না আমি মা ডাকবো না। ডাকো ডাকো, একবার ডাকো। ডাকবো না। দেখা তো পিচ্ছি মনে হয়, কিন্তু এত পুরো ধনে মরিচ যা লাগতেছে। নতুন মাকে তো রাগ করবো। ডাকো। ডাকবো না বলছি, ডাকবো না। আমার মা বলে ডাকবি না কেন? আমার মা বলে ডাকলে কি তোর মুখে ঠসকা? ও ছোট মানুষ, ওর একটু আদর যত্ন দিয়ে কথা বলতে রাগ করলে হইবো। দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। ও বাচ্চা হইলে কি হবো? ওর ঘাড়ের রগলাটা পাকা, ওরে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। হ্যাঁ জুই, এটা কি কইতেছো? দেখো, ও তো এতদিন আরেকজনের মা হিসেবে জানছে, এখন নতুন করে যদি তোমার মা ডাকে একটু সময় লাগবে না? আমার তো সময় নাই। আর যার মাইয়া তাকে দিয়ে আসেন, এই আপদ বিদায় করেন। শোনেন, আমি ঘরে যেতে। আপদ তুমি? আপদ আমার নাতি না। আইতে না আইতে শুরু আসল রং দেখানো শুরু করছে। এখন বুঝবি যে কত দাঁড়ে কত চায়। ভাবি, রাইসা আমি তো থাকতে পারতেছি না। আমার সব অন্ধকার লাগতেছে, আমার সব কিছু এলোমেলো লাগতেছে। আমার